এই যে তৃণমূল গত পরশু সল্টলেক স্টেডিয়ামে যা করলো, গোটা বাংলার লজ্জা, গোটা পৃথিবীর সামনে, শুধু আমাদের দেশে নয় গোটা পৃথিবীর সামনে মাথা হেট হয়ে গেল বাঙালি। আমাদের ছোটবেলায় এই সল্টলেক স্টেডিয়ামে আমি মাঠে ছিলাম, সেদিন আমরা দেখেছি মারাদোনা যবে এসেছে। অলিভার কান, জার্মানির বিখ্যাত গোলরক্ষক, তার জীবনের শেষ ম্যাচ খেলেছিলেন এই সল্টলেক স্টেডিয়ামে। ডিয়েগো ফরলান 2010 সালের সর্বোচ্চ গোলদাতা এই সল্টলেক স্টেডিয়ামে এসে ভরা মাঠে খেলে গেছিলেন। আমরা প্রত্যেকদিন মাঠে ছিলাম, আমরা দেখিনি? আরো পুরনো মানুষরা মনে করবেন, পেলে এসেছিলেন, রজার মিল্লা এসেছিলেন, বামফ্রন্টের সময় নেলসন ম্যান্ডেলা থেকে ইয়াসের আরাফাত, পৃথিবীর গুণীজনেরা এসেছেন। এই অব্যবস্থা তো হয়নি, কারণ যারা এসেছিলেন, বামফ্রন্টের যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন, তিনি অন্য দেশ থেকে আগত অতিথির বগলের তলা দিয়ে সেলফি তোলার জন্য আকুপাকু করতেন না। এই গতকাল যে অব্যবস্থা হলো, পরশু যে অব্যবস্থা হলো, আমচা চামচা সবাইকে বলেছে ঢুকিয়ে দেবো, ঠিক আছে, এই করে বাংলার মানুষের মাথা হেট হলো। এই কথা বলবে কে? এই তৃণমূলী দুদিন পর যখন ভোট হবে বলবে ওই সব আর্থিকর ভুলে যাও, মেসির সাথে কি করেছি ভুলে যাও, 26,000 লোকের কাজ খেয়ে নিয়েছি ভুলে যাও, আমাকে ভোট দাও, না হলে বিজেপি চলে আসবে। আর সত্যি বিজেপি চলে এলে আরো ভয়ানক, বিজেপি চলে এলে আরো বিপদ। আরএসএস বিজেপি তছনছ করে দিতে চায় বাংলাকে। এই একটা পার্টি বাংলার রাজনীতিতে আছে, তাদের উত্তরবঙ্গের নেতারা বলে উত্তরবঙ্গ আলাদা চাই, ভাগ করতে হবে। এই আরএসএস বিজেপির মুর্শিদাবাদের নেতারা বলে মালদা মুর্শিদাবাদকে আলাদা রাজ্য করতে হবে। এদের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়ার, ঝাড়গ্রামের নেতারা বলে ওইটাকে আলাদা রাজ্য করতে হবে। এরা পশ্চিমবাংলাকে 4 টুকরো, 5 টুকরো, 6 টুকরো করতে চায় বিজেপি, আরএসএস। খালি বাংলার মানুষের মধ্যে হিন্দু, মুসলমান, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাঙালি, অবাঙালি, ভোটি বাঙাল, এই করে ক্ষান্ত হয় না। পশ্চিমবাংলাকে টুকরো টুকরো করতে চায়, পরিকল্পনা আরএসএস বিজেপি। গত 150 বছরের ইতিহাসে বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক দাঙ্গাবাজেরা মাথা তুলতে পারেনি। ওদের হাতে খুব বড় জোর, কঙ্কনা রণৌদের বেশি আরোরা জোটাতে পারেনি। আমরা যে রাজনীতি করি, আমাদের কথা রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের কথা বিদ্যাসাগর বলেছেন, আমাদের কথা রামমোহন বলেছেন। আমরা বাংলায় বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেনের উত্তরসূরি হয়ে কাজ করি। আজকে দাঁড়িয়ে পশ্চিমবাংলার রাজনীতিকে যেভাবে ভাগ করার চেষ্টা করছে বিজেপি, সবাই জানে বুথে বুথে তৃণমূল কিভাবে জালি ভোটার, ভুয়ো ভোটার করে রাখে। মারা গেছে যে লোক এখানে আর থাকে না, তার নামটাও রেখে দাও, যে মারা গেছে তার নামটা কাটিস না। দুপুর 2টোর পর, 2:30টার পর বুথে গিয়ে ভূতের মৃত্যু হবে, তৃণমূলের ভোটগুলো দেবে। সবাই জানে এই চিটিংবাজি তৃণমূল করে।